আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। বিএফ একাডেমি এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি তোমাদেরকে সপ্তম অধ্যায় সেট এর বইয়ের দুটি অঙ্ক, একটি হলো উদাহরণ 9 ও উদাহরণ 12, এই দুইটি অঙ্ক করিয়ে দেখাবো ইনশাআল্লাহ। তো এই ভিডিওটি দেখার আগে আমি সকলকে রিকোয়েস্ট করব, আমার যে ইউটিউব চ্যানেলে নবম দশম শ্রেণীর সেট অধ্যায়ের আমি যে সেটের চিহ্ন সম্পর্কে আলোচনা করেছি, তোমরা প্রথমেই ওই সেটের চিহ্ন কোনটি, কার কোনটির নাম এবং কোন চিহ্নের কোন কাজ, ওইগুলো একটু ভালো মতন দেখে পড়বা এবং ওগুলো একটু মুখস্থ করে নেবে। ওগুলো যদি মুখস্থ করো তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে অনেক অনেক সহজ হবে এবং তাড়াতাড়ি করতে পারবে। তো মূল ভিডিওটি শুরু করার আগে সকলকে আবার বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবে, যাতে সকল ভিডিওগুলো সবার আগে দেখতে পারো। তো চলো শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। এখানে বইয়ের দুটি অঙ্ক, একটি হলো উদাহরণ 9। এখানে দুইটি সেটের মান দেওয়া আছে, একটি হলো এ সেট, একটি হলো বি সেট, এবং একটি প্রশ্ন দেওয়া আছে। এ সেটের উপাদানগুলো হলো, মান হলো 1, 3, 5 এবং বি সেটের উপাদান হলো 5, 7 হলে এই যে চিহ্নটা আছে ক্যাপের মতন দেখতে, এটাকে বলা হয় ইন্টারসেকশন। তাহলে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তাহলে আমাদের কি দেওয়া আছে, এই অঙ্কটা করার জন্য দুইটি সেটের মান হবে, একটি হলো এ সেট, একটি বি সেট। এ সেটের একটা মান লাগবে এবং বি সেটের একটা মান লাগবে। তো এ সেটের মানটাও দেওয়া আছে এবং বি সেটের মানটাও দেওয়া আছে। তাহলে আমরা শুরুতেই ফার্স্টেই লিখব দেওয়া আছে এ সমান 1, 3, 5 এবং বি সমান 5, 7। তো আমাদের এই দুইটা সেটের মান দেওয়া আছে, আমরা দুইটা সেটের মান তুললাম। আমাদের প্রশ্নটা বলছি এ ইন্টারসেকশন বি নির্ণয় করো, এ ইন্টারসেকশন বি। এখন সমান চিহ্ন তোমার মন চাইলে তুমি নিচেও দিতে পারো এবং পাশেও দিতে পারো, যেহেতু ছোট তার জন্য আমরা পাশেই লিখলাম। এখন আমার প্রথম কাজ হবে এর পরিবর্তে এ সেটের যে মানটা আছে সেটা লেখা, এর পরিবর্তে এ সেটের যে মানটা দেওয়া আছে সেটা লেখা। তাহলে এর মানটা কত দেওয়া আছে 1, 3, 5, তাহলে সেকেন্ড ব্র্যাকেট 1, 3, 5। এরপরে কি চিহ্ন দেওয়া আছে ইন্টারসেকশন, তাহলে আমরা এটার পরে লিখলাম ইন্টারসেকশন। ইন্টারসেকশনের পরে কি দেওয়া আছে বি। এখন বির পরিবর্তে বির মান লিখতে হবে, বির মান কি দেওয়া আছে 5, 7, 5, 7। দেখো এখন আমরা এর পরিবর্তে এর মান তুলছি, এরপরে আছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন দিয়েছি এবং ইন্টারসেকশনের পর আছে বি, বির পরিবর্তে আমরা বির মানটা বসাইছি। মান বসানো এখন শেষ। এখন আমাদের দুইটা সেট, এই একটা সেট আর এই একটা সেট। এখন এই দুইটা সেটের মাঝখানে একটা চিহ্ন আছে, এই চিহ্নটার নাম কি, এটার নাম হলো ইন্টারসেকশন। এখন আমরা জানি ইন্টারসেকশনের কাজ কি। ইন্টারসেকশনের কাজ হলো দুই বা ততোধিক ব্র্যাকেটের উপাদানগুলো যদি মিলে তাহলে সেটা নিতে হবে, মানে কমন নিতে হবে। তাহলে আমরা দেখি কমন কি যায়। যে সংখ্যাটা এই ব্র্যাকেটের ভিতরে থাকবে এবং এই ব্র্যাকেটের ভিতরে থাকবে সেটাই হবে, সেটাকে আমার নিতে হবে, ওই সংখ্যাটাকে আমার নিতে হবে। তাহলে দেখো প্রথম ব্র্যাকেটের ভিতরে 1 আছে, দ্বিতীয় ব্র্যাকেটে কি 1 আছে? নাই। যেহেতু দ্বিতীয় ব্র্যাকেটে 1 নাই সেহেতু 1কে আমরা নিতে পারবো না।
প্রথম ব্র্যাকেটে 3 আছে, কিন্তু দ্বিতীয় ব্র্যাকেটে কোনো 3 নাই, তাহলে আমরা এটাকে কি করতে পারবো না, নিতে পারবো না। প্রথম ব্র্যাকেটের ভিতরে 5 আছে, দ্বিতীয় ব্র্যাকেটে 5 আছে। দেখো প্রথম ব্র্যাকেটে এই যে 5 আছে এবং দ্বিতীয় ব্র্যাকেটে কি আছে, 5 আছে। যেহেতু প্রথম ব্র্যাকেট আছে এবং দ্বিতীয় ব্র্যাকেট আছে, মিলে গেছে। আমরা জানি ইন্টারসেকশনের কাজ হলো দুই ব্র্যাকেটের উপাদানগুলো যদি মিলে তাহলে সেটা নিতে হবে। যেহেতু 5 এদিকেও আছে, এখানেও আছে, যেহেতু মিলে গেছে তাহলে আমরা 5টাকে নিতে পারি। এটা হবে অ্যান্সার। তো এই প্রশ্নটার উত্তর হলো 5। আশা করি অঙ্কটা বুঝছো। এখন দেখো দ্বিতীয় প্রশ্নটা বলছে উদাহরণ 12তে সি সমান 3, 4, 5 এবং ডি সমান 4, 5, 6 হলে সি ইউনিয়ন ডি এবং সি ইন্টারসেকশন ডি নির্ণয় করো। দেখো এখানেও আমাদের দুইটা প্রশ্ন দিছে। এখন এই দুইটা প্রশ্ন করার জন্য আমাদের দুইটা সেটের মানের প্রয়োজন হবে। সেট দুইটা কি, এটা সি সেট, একটা হলো ডি সেট। এখন সি সেটের মানও দেওয়া আছে, ডি সেটের মানও দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে এই মানগুলো তুলতে হবে। তাহলে আমরা লিখতে পারি দিকে উদাহরণ 12 দেওয়া আছে ফার্স্টে আমাদের দেওয়া আছে সি সেটের মান দেওয়া আছে 3, 4, 5 এবং ডি সেটের মান দেওয়া আছে 4, 5, 6। দেখো আমাদের দুইটা সেটের মান আমরা তুললাম, একটা হলো সি সেট, একটা ডি সেট। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা ছিল সি ইউনিয়ন ডি। প্রথম প্রশ্নটা ছিল সি ইউনিয়ন ডি, এটা আমাদের প্রথম প্রশ্নটা ছিল। তো আমরা লিখলাম সি ইউনিয়ন ডি লিখলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হলো যার যার মান বসাইতে হবে, প্রত্যেকটা সেটের যার যার মান বসাইতে হবে। এই সি একটা সেট, ডি একটা সেট। এখন এই সির পরিবর্তে সির মান বসাইতে হবে এবং ডির পরিবর্তে ডির মান বসাইতে হবে। প্রথম কাজ হলো, দ্বিতীয় লাইনের কাজ হলো যার যার মান বসানো। আমি আবার বলতেছি, দ্বিতীয় লাইনের কাজ হবে যার যার মান বসানো। এখন সির পরিবর্তে সি সেটের মান বসাবো, ডির পরিবর্তে ডি সেটের মান বসাবো। সি সেটের মান কি দেওয়া আছে আমার 3, 4, 5। এখানে কিন্তু কখনোই কিন্তু সি লেখা যাবে না, এই সির পরিবর্তে শুধু ওর মানটা লিখতে হবে। সির মানটা কত, 3, 4, 5। এখন দেখো এই সির পরে কী দেওয়া আছে, ইউনিয়ন। তাহলে আমার এই দিকে দিতে হবে ইউনিয়ন। তারপরে কী দেওয়া আছে, ইউনিয়নের পরে ডি সেট, ডির পরিবর্তে ডির মান বসাতে হবে 4, 5, 6। আমার মান বসানো শেষ। যখন মান বসানো শেষ তখন আমার কাজ করতে হবে। এখন দেখো এখানে এলে দুইটা সেট, এই একটা সেট, এই একটা সেট। এখন এই দুইটা সেটের মাঝখানে কী চিহ্ন আছে, ইউনিয়ন। আমরা জানি ইউনিয়নের কাজ কি, আমরা জানি ইউনিয়নের কাজ হলো দুই বা ততোধিক ব্র্যাকেটের উপাদানগুলো ছোট থেকে বড় আকারে সাজানো। আবার বলতেছি, আমরা জানি ইউনিয়নের কাজ কি, দুই বা ততোধিক ব্র্যাকেটের উপাদানগুলো ছোট থেকে বড় আকারে সাজানো। দেখো আমাদের এদিকে সেটই আছে দুইটা, এই একটা সেট, এই একটা সেট। এখন আমার দেখতে হবে এই দুইটা সেটের মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে ছোট। যেটা সবচেয়ে ছোট ওটাকে আগে লিখতে হবে। তাহলে এখানে আছে 3, হ্যাঁ 4, 5, 3, এদিকে 3 নাই, সবচেয়ে ছোট হলো 3। তারপরে ছোট কত, 4। দেখো এখানেও 4, এখানেও 4। দেখো এই ব্র্যাকেটেও 4 দেওয়া আছে, এই ব্র্যাকেটেও 4 দেওয়া আছে। এখন আমি কি 4 দুইবার লিখবো না, যদি কোনো সংখ্যা একাধিকবার থাকে, মানে দুইবার থাকে, তিনবার থাকে, তাহলে ওই সংখ্যাটাকে একবার লিখতে হবে। এটা মনে রাখবা। আবার বলতেছি, যদি কোনো সংখ্যা দুইবার অথবা তিনবার থাকে তাহলে অবশ্যই ওই সংখ্যাটাকে একবার লিখতে হবে। যেহেতু 4 এই জায়গা আছে, এই জায়গা আছে, তাহলে 4 আমি দুইবার লিখবো না, 4 কয়বার লিখবো, একবার লিখতে হবে। তাহলে 4। তারপরে ছোট কত আছে, 5। দেখো 5টাও এই পাশে আছে, এদিকেও আছে, তাহলে আমরা দুই জায়গায় আছে, একটা নিলাম 5। এখন এই ঘরে আর কিছু নাই, এই ঘরে লাস্ট কত আছে, 6 দিলাম, 6। আর কোনো সংখ্যা নাই, আমরা সেকেন্ড ব্র্যাকেট আটকে দিলাম। তাহলে আমাদের এটাই হলো অ্যান্সার।
আশা করি অঙ্কটা বুঝছো। সেকেন্ড নাম্বার অঙ্কটা ছিল সি ইন্টারসেকশন ডি। তাহলে সেকেন্ড প্রশ্নটা হলো সি ইন্টারসেকশন ডি, এটা আমাদের দ্বিতীয় অংশের প্রশ্ন। এখন আবারও সে কাজ, আমরা প্রশ্ন তুললাম, প্রশ্ন তোলার পরে আমার প্রথম কাজ কি হবে, দ্বিতীয় লাইনের কাজ হবে যার যার সেটের মান বসানো। এখন এদিকে তো আমার সি দেওয়া আছে, তাহলে আমার কি করতে হবে, এই সির পরিবর্তে প্রথমেই সির মান বসাতে হবে, আবার ডির পরিবর্তে কি করতে হবে, ডির মান বসাতে হবে। তাহলে দেখো সির মান তো আমার উপর দিয়েই আছে, তাহলে সির পরিবর্তে সির মান বসাইলাম 3 4 5। দেখো সি লিখলাম, আমরা সির পরিবর্তে সির মান বসাইলাম। এখন এই সির পরে কি দেওয়া আছে, ইন্টারসেকশন দিলাম আমরা ইন্টারসেকশন। এখন ইন্টারসেকশন পরে কি দেওয়া আছে, ডি, ডির পরিবর্তে আমরা ডির মান বসাবো। ডির মান কত দেওয়া আছে, 4 5 6, 4 5 6। দেখো আমাদের এখানে যার যার মান বসানো শেষ, মান বসানো শেষ, তার তখনই আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। এখন এখানেও দুইটা সেট, এই একটা সেট, এই একটা সেট। এখন এই দুইটা সেটের মাঝখানে কি চিহ্ন দেওয়া আছে এটা আমাদের খেয়াল করতে হবে। আমরা জানি এই দুইটা সেটের মাঝখানে দেওয়া আছে ইন্টারসেকশন। আমরা যে 1 নম্বর অঙ্কটা করছিলাম এটাও কিন্তু ইন্টারসেকশন, আর এটাও কিন্তু ইন্টারসেকশন। এই দুটো অঙ্ক কিন্তু সেম, এক কোয়ালিটি, এক ধরনের। তাহলে আমরা কি ইন্টারসেকশনের কাজ কি, আমরা কি জানি, ইন্টারসেকশনের কাজ হলো দুই বা ততোধিক ব্র্যাকেটের উপাদানগুলোর মধ্যে যেগুলো মিলবে সেগুলোকে নিতে হবে, মানে কমন নিতে হবে। তাহলে আমরা দেখি কি কমন চায়, এই ব্র্যাকেটের ভিতরে 3 আছে, এই ব্র্যাকেটের ভিতরে কোনো 3 আছে, নাই, এখানে কোনো 3 নাই, যেহেতু এখানে কোনো 3 নাই তাহলে আমরা এটা কি এই 3 কে নিতে পারবো না। দেখো এই ব্র্যাকেটের ভিতরে 4 আছে, এই ব্র্যাকেটের কি আছে, 4 আছে, যেহেতু মিলে গেছে এই ব্র্যাকেটে আছে এবং এই ব্র্যাকেটে আছে, তাহলে আমরা এই 4 কে নিতে পারলাম। তারপরে কি আছে, এদিকে আছে 5, তাহলে এই ব্র্যাকেটে আছে 5, তাহলে এখানেও 5 এখানেও 5, যেহেতু মিলে গেছে আমরা 5 নিলাম। দেখো এই ব্র্যাকেটে আর কোনো উপাদান নাই, কিন্তু এই ব্র্যাকেটের উপাদান কি, একটা 6 বেশি আছে। আমরা প্রথম ব্র্যাকেট থেকে দ্বিতীয় ব্র্যাকেটে মেলাবো, কিন্তু দ্বিতীয় ব্র্যাকেটের যত সংখ্যায় বেশি থাকুক ওটা আর আসবে না, ওটা এমনিই বাদ। তো আমাদের এই অঙ্কটার অ্যান্সার 4 5। এই হলো তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 9 এবং উদাহরণ 12 প্রশ্নের সমাধান। যদি কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি আরও সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। তো আজ আর দীর্ঘায়িত করব না, এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে অন্য অঙ্কগুলো দেখাবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।